সুধী দর্শক, স্বাগত জানাই হক আলাপে। রাস্তায় নেমেছেন জুলাই বিপ্লবের আহত সৈনিকেরা। এমন একটি দেশে তারা জন্মগ্রহণ করেছেন, সেই দেশকে জীবিত করার জন্যে, সেই দেশকে বাঁচিয়ে তোলার জন্যে রাস্তায় নেমেছিলেন। নেমে গুলি খেয়েছেন, আহত হয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকেই নিহত হয়েছেন। তাদেরকে আমরা এমন সম্মান দেখিয়েছি যে তারা আজকে রাস্তায় নেমে ভিক্ষুকের মতো আন্দোলন করতে হচ্ছে। প্রতিদিন বিভিন্নভাবে তারা তাদের প্রয়োজনীয় বিষয়াদি সরকারকে জানিয়েছেন, বিভিন্ন ধরনের প্রতিবাদ করেছেন। কিন্তু যেহেতু দেশ রক্ষায় নেমেছিলেন, লজ্জায়, অপমানে, নানা কারণে এবং সরকারকে ব্যতিব্যস্ত না করার জন্যে অনেক আবেগ ক্ষোভ নিয়ে ধৈর্য ধরেছেন, অপেক্ষায় থেকেছেন। জুলাই বিপ্লব ফাউন্ডেশন, বিশাল নাম, নানান বর্ণিল তার আয়োজন, কিন্তু ফলাফল শূন্য। উপদেষ্টারা বিদেশ ভ্রমণ করছেন ফালতু বিষয়, রীতিমতো ফালতু বিষয়। কি হতো এই যে আসিফ নজরুল সাহেব, আসিফ মাহমুদ বিদেশ ভ্রমণ করে আসলেন, কি হতো সেই সম্মেলনে তারা না গেলে? তাদের পক্ষ থেকে কাউকে পাঠিয়ে দিলে কি হতো? আমার কাছে আমার দেশের বিপ্লবীরা গুরুত্বপূর্ণ না ওগুলো গুরুত্বপূর্ণ? আমাদের মন্ত্রীরা এখন বিদেশ ভ্রমণে ব্যস্ত। এই 3 মাস যারা এখনো দাবি করেন, সমন্বয়কেরা যারা রাজপথে দাঁড়িয়ে বলেন রক্তের দাগ এখনো শুকায়নি, আওয়ামী লীগ এই করছে ওই করছে, রক্তের দাগ তো শুকায়নি, সত্যি শুকায়নি। কিন্তু আপনারা কি করছেন? ফালতু দাবি নিয়ে রাজপথ গরম করছেন। প্রেসিডেন্ট নামানো উঠানো নিয়ে রাজপথ গরম করছেন। এগুলো আলোচনা করে নিষ্পত্তি করা যেত, সেগুলো নিয়ে প্রতিদিন সংঘাত তৈরি করছেন। নানা বিষয়ে অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এই যে একজন প্রধান উপদেষ্টা সহকারী হয়েছিল, সে ওখান থেকে আবার তার এত দ্রুত তারা পদোন্নতির দরকার হয়ে পড়েছে, সে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছে। এগুলো ছি বলতে হয় এইসব মানুষকে। এইসব ঘৃণ্য মানুষ, এরাই তো প্রকৃতভাবে এই দেশটাকে, এই অতীতেও এই ধরনের মানুষ, এই ধরনের লোভগ্রস্ত মানুষই এই দেশের 12টা বাজিয়েছে। একই চরিত্রের মানুষেরা সুযোগ পেলেই সবাই হামলে পড়ে নানাভাবে। জুলাই বিপ্লবের এই আহত, মর্মাহত, বিপর্যস্ত মানুষদের রক্ষার চেয়ে উপদেষ্টা হওয়া জরুরি বেশি। কাজ হচ্ছিল না ওখানে বসে, নির্লজ্জ বেহায়া এগুলো। আমরা তো নানাভাবে তাদেরকে সমর্থন করছি, কিন্তু সেই সমর্থনের ভুল প্রয়োগ তারা গ্রহণ করছে, যে কারণে অনতি বিলম্বে অচিরেই ফ্যাসিস্ট আবার ফিরে আসবে। এদের এই ধরনের হঠকারিতা, উদ্ভ্রান্তের মতো আচরণ, বঙ্গভবন থেকে ছবি নামাচ্ছে, তাকে কে দায়িত্ব দিয়েছে ছবি নামাতে? এইসব উদ্ভট মস্তিষ্ক মানুষ নিজেকে অনেক বড় বুদ্ধিমান মনে করে। আরে বুদ্ধিটা একটু পাকাতে হয়, বুদ্ধি না পাকালে এরকম অবস্থা হয়। পুরো ব্যাপারটাকে গুবলেট বানিয়ে ফেলেছো তোমরা। উপদেষ্টা হয়েছে, আজকে আহত ছেলেপেলেরা রাস্তায় কাঁদতেছে, রিক্সা গাড়ি বিক্রি করে, টেলিভিশন বিক্রি করে এরা চিকিৎসা চালিয়ে এখন ফতুর। আর ওনারা প্রতিদিন নতুন নতুন ইস্যুর জন্ম দিচ্ছেন, বিপ্লব ঘটাচ্ছেন। বিপ্লব কিভাবে ঘটাতে হয় তার সম্বন্ধে প্রকৃত লেখাপড়াই নেই তোমাদের। ইউনিভার্সিটিতে পড়েছ, জামাত শিবিরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছ। আজকে তোমাদের এই পতনের মূল সামনে, খুব দ্রুত তোমাদের সামনে পতন আসতেছে, এবং সেটা আসবে এই জামাতকে পুনর্বাসন করার তোমাদের এই প্রচেষ্টার কারণে। জামাতকে তোমরা যেভাবে প্রতিষ্ঠিত করতে চাইছো,
একটা দেশের সমস্ত মানুষ যাকে চাচ্ছে না, যাকে চাইবে না, তাকে জোর করে গেলানোর চেষ্টা করতেছো। এইটার কারণেই এই দেশে খুব দ্রুত তোমাদের পতন হবে, এবং পাশাপাশি তোমাদের সাথে তোমাদেরকে যারা সাহস জুগিয়েছিল, শক্তি জুগিয়েছিল, যারা তোমাদেরকে সবসময় মতামত দিয়েছিল তোমাদের পক্ষে, তাদেরকেও তোমরা বিপদে ফেলবে। তোমাদের বিপদ কোনোভাবেই আর আটকানো যাবে না। যারা নিজেদের অস্তিত্বকে ভুলে যায়, 3 মাস হয়নি, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, বিএনপি ফ্যাসিস্ট, আর তোমরা ফেরেশতা। তোমরা 3 মাসের মধ্যে এই আহত মানুষগুলো যারা পা হারিয়েছে, হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদেরকে ভুলে তোমরা তোমাদের ভোগ বিলাসিতায় ব্যস্ত হয়ে পড়েছ। সবাই যাচ্ছে সার্জিস, ওখানে আরেক মিটিং এ যাচ্ছে সমন্বয়কেরা। মানে কি একটা অবস্থা! এত বড় বড় অভিজ্ঞ দলগুলো, রাজনৈতিক দলগুলো, তাদেরকে তোমরা ন্যূনতম কোনো পাত্তা দিচ্ছ না। 16 বছর রাজনীতি করলো, 15 বছর যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করলো, সেই সংগ্রামের কোনো মূল্য নেই। তাহলে শেখ মুজিব দোষ করেছে কি? অতীতে এর আগে যারা সংগ্রাম করেছেন 71-এর জন্য, স্বাধীনতার জন্য, তাদের সবাইকে ভুলে সে স্বাধীনতা করেছে, সে তো দাবি করবেই। এমন একটি সমাজ আমরা নির্মাণ করার স্বপ্ন দেখাচ্ছি মানুষকে, যেই সমাজটাকে পঙ্গু করার সমস্ত দায়িত্ব দিচ্ছি আমরা। এমন একটি রাষ্ট্র বানানোর স্বপ্ন আমরা দেখাচ্ছি মানুষকে, যেই রাষ্ট্রটাকে বিকলাঙ্গ শুধু করে শান্ত হয়নি, সেটাকে ধ্বংস করার রাস্তা খুঁজছি আমরা। আমরা জানি না আমরা কি করতে চাই। 5ই আগস্ট কারো মাথায় আসেনি যে এটা একটা বিপ্লবী সরকার হতে পারে। আমরা যারা অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তারা জানতাম, তারা 5ই আগস্ট জানতাম, 1 আগস্টে জানতাম শেখ হাসিনার পতন হবে, এবং 5ই আগস্টে বুঝতে পেরেছি তোমাদের বিপ্লবের দৌড় কতটুকু। তোমাদের বিপ্লবের দৌড় যদি না থাকতো, তোমরা অবশ্যই উপদেষ্টা হতে যেতে না, অথবা সমস্ত সরকার হতো তোমাদের। দুটো একটা লাইন ধরতে হয়। ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি করে জনগণের কোনো উপকার করা যায় না। এগুলো হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি। আমরা বলি না বলি আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলছে, এই দেখুন এই কাজ করছে ওরা, এই কাজ করছে ওরা। সচিবালয়ে বসে থাকার কি অর্থ, সচিবালয়ে কি লেনদেন হয়, সবকিছু মানুষ জানে। সেগুলো নিয়ে আঙ্গুল তুলছে লোকজন। বুঝাচ্ছি না ভাই, এরকম না, ওরকম না। কিন্তু কদিন এরকম? এগুলো বুঝিয়ে তো কাউকে মুখ থামানো যায় না। কোটি কোটি মানুষের মুখ বন্ধ করবে কিভাবে? একদিকে আওয়ামী লীগের ষড়যন্ত্র, অন্যদিকে ভারতের ষড়যন্ত্র, পাশাপাশি সেনাবাহিনীর ষড়যন্ত্র, পাশাপাশি তোমাদের ষড়যন্ত্র। দেশে একটি নির্বাচনের জন্য মানুষ 15 বছর থেকে আন্দোলন করছে। সেই নির্বাচন বানচাল করে নতুন রাজনৈতিক চিন্তা ভাবনার প্রতিফলন ঘটাতে চাইছো, সেখানে আবার জামাতকে লাইমলাইটে এনে। ধারণা আছে তোমাদের বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ জামাতকে গ্রহণ করবে রাজনীতিতে? কোনো ধারণা নেই। অতীতে যেটুকু ছিল সেটুকু হারাবে জামাত আগামীতে। বিএনপির কাঁধে ভর করে কিছু ভোট পেত, সেটুকু হারাবে জামাত। এখন তো তোমাদেরকে সমর্থন দিয়ে যারাই দিয়েছে তারা সকলেই বিপদে পড়বে, এরকম একটা পরিস্থিতি। উপদেষ্টা, আর ওই প্রধান উপদেষ্টা নিজেকে অনেক বড় মনে করেন, এসেছেন বিশ্ব জয় করে। সবকিছু সামলাতে হয়। এই ধরনের একটা লেজে গুপরে অবস্থায় ফেলে ওই ভদ্রলোককে তো একদম চরম একটা অবস্থায় তোমরা নাজেহাল করবে। কি যে একটা নিজেকেই লজ্জা, এমন ধরনের দুঃখ, এমন ধরনের অপমান বোধ করছি যে এই গত কয়েক মাস থেকে যতগুলো ভিডিও বানালাম সবগুলো এই সরকারকে কোনো না কোনো ভাবে রক্ষার জন্য, সাপোর্ট করার জন্য করেছি। কিন্তু গত রাত থেকে এই অবস্থা। এই গত রাত কি, আমি তো প্রতিনিয়তই এগুলো নিয়ে ভাবি। আর আমাদের এই ছোট্ট চ্যানেল থেকে কতজনকেই বা শোনানো যায় এগুলো কথা? এর আগেও অনেকবার বলেছি। কে কার কথা শুনে? কোনো কথাই তো শুনছে না এরা। নিজেদেরকে অনেক বড় পণ্ডিত মনে করছে। দুটো কথা শিখে গেছো বলে সমস্ত জাতিকে অপমান করছো তোমরা। হয় দ্রুত শুধরে যাও, না হলে
এগুলোর থেকে বেরিয়ে পড়ো। সবগুলো দলকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা ছাড়া আর কোনো বিকল্প নেই, না হলে আওয়ামী ফ্যাসিস্টরা ফিরে আসবেই। জাতীয় সরকার অনতিবিলম্বে ঘোষণা করা হোক, এতে প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার ভালো না লাগে তিনি চলে যাবেন। কোন এক ব্যক্তির জন্য তো একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে না। জাতীয় সরকার এই মুহূর্তে তোমাদের ব্যর্থতা সুলকলাপূর্ণ হয়েছে, সর্বান্তকরণে বলছি, সর্বদিক বিবেচনায় তোমাদের এই সরকার চালানোর ন্যূনতম কোনো যোগ্যতা পরিলক্ষিত হয়নি। একটি জাতিকে রক্ষা করা একটি যুদ্ধের মধ্য দিয়ে, তোমরা না এটাকে বলেছ দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। কোথায় দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ? 30 লক্ষ মানুষ প্রাণ দিল, সেই স্বাধীনতাকে অস্বীকার করার চিন্তা ভাবনা করছো। এগুলো হচ্ছে জামাতি চিন্তা। জামাত তোমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এখন জামাতিরা কি করছে? তোমাদের মাধ্যমে মাওলানা ভাসানীকে বিক্রি করার চিন্তা ভাবনা করছে। আমি জানি খুব সম্প্রতি তোমরা মাওলানা ভাসানীকে সামনে নিয়ে আসার চেষ্টা করবে, এছাড়া তোমাদের সামনে আর কোনো স্কোপ নেই। এবং ওই নির্ঝঞ্ঝাট নির্লোভ মানুষটাকে তোমাদের এই জামাতি লোভের দাবানলে পোড়াবে, তাকেও শেখ মুজিবের মতো পচিয়ে নষ্ট করে তারপরে ছাড়বে। জাতীয় সরকার গঠন করার জন্য অনতিবিলম্বে জাতীয় সরকার গঠন করা হোক সব দলের প্রতিনিধির মাধ্যমে, তবেই শুধু বাংলাদেশ ফ্যাসিস্ট চিন্তার থেকে, ফ্যাসিস্টদের পুনরাক্রমণ থেকে রক্ষা পেতে পারে। আহত যারা রয়েছেন তাদের কাছে লাল সালাম। আমরা হতদরিদ্র মানুষ, আপনাদের জন্য কিছুই হয়তো করতে পারবো না, কিন্তু খুবই লজ্জিত এবং অপমানিত। এই আন্দোলনে ছিলাম, এই বয়সেও এই আন্দোলনে ছিলাম, রাজপথে নেমে আন্দোলন করেছি। আমিও আহত হতে পারতাম, আপনাদের মতোই হতে পারতাম, কিন্তু আমাদের লজ্জা বলতে কিছু নেই তো। আসলেই আমরা এই যে ভারতীয় আমার কিছু বন্ধু বান্ধব রয়েছেন বা বিভিন্ন দেশে রয়েছেন, তাদের কাছে মুখ ফুটে অনেক কথা বাচালের মতো বলি, কিন্তু আসলে আমাদের জাতি হিসেবে সম্মান পাওয়ার যোগ্য নই। স্ট্যান্ডবাজ একটা রাজনীতি ছাড়া আমরা কিছুই বুঝি না। আমরা পুরো জাতিটাই স্ট্যান্ডবাজ। এই তরুণ প্রজন্ম, জেনজি, সবকিছু। তা না হলে এই রাষ্ট্রের $2 বিলিয়ন এক মাসের মধ্যে ঋণ পরিশোধ করার ক্ষমতা রাখে যেই রাষ্ট্র, সেই রাষ্ট্র 2 বিলিয়নের 200 ভাগের 1 ভাগ যদি খরচা করতো এই তরুণ প্রজন্মের এই আহতদের জন্য, তাহলে কেউ কোনোদিন, স্বাধীনতা সংগ্রামীরা কি রাস্তায় নামে? কতটুকু কষ্টে, কতটুকু বিপদগ্রস্ত হলে মানুষ রাস্তায় নামতে হয়। এখন গিয়ে রাতে নাকি কান্না দেখাচ্ছেন। যখন দেখেছেন আর এটা সমস্ত বিশ্ব মিডিয়া চলে যাবে, তখন গিয়ে নাকি কান্না দেখাচ্ছেন। সারা দিন যাননি, সারা সন্ধ্যায় যাননি, সারা রাতে যাননি। দুজন ছিলেন বাইরে, সেখান থেকে প্লেনে আসা যেত, যাননি, আসেননি। পরিস্থিতি যদি সামাল দেয়া যায়, যাচ্ছি, এভাবে করে গভীর রাতে গিয়ে হাজির হয়েছেন, যখন দেখেছেন এটা বিশ্ব মিডিয়া চলে আসছে। এবং আজকে আমাদের শত্রু যারা রয়েছে দেশ বিদেশে, তারা কত বড় মজাটাই না পেল এই ঘটনার মধ্য দিয়ে। কিছু কিছু নির্লজ্জ মানুষের জন্য সমস্ত জাতি অপমানিত হয়। ওই ডক্টর মোহাম্মদ ইউনূস বিক্রি করে বেশি দিন চলা যাবে না। ওইসব নোবেল টোবেল দিয়ে কারো পেট চলে না। সবকিছুর জন্য একটা সম্মানের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট একটা লিমিট থাকে। ওই লিমিট অতিক্রম করে গেলে কারো প্রতি কারো সম্মান থাকে না। দর্শক, ভালো থাকুন, অনেক শুভকামনা।